আমি এইমাত্র এসবিআই পিও দিয়ে বেরোলাম। আজকে 2 অগস্ট আমার ফার্স্ট শিফটে পেপার ছিল। পেপারটা আমি দিয়ে এইমাত্র জাস্ট বেরোলাম। আমার এই যে আমার পরীক্ষা সেন্টার, সেটার জাস্ট বাইরে থেকে ভিডিওটা বানাচ্ছি। পেপারের ডিফিকাল্টি লেভেল যদি বলি তাহলে সেই ডিফিকাল্টি লেভেল কম্পারেটিভলি ইজি ছিল। মানে এসবিআই পিওতে সাধারণত এত ইজি পাজল বা এত ইজি ডিআই আসে না, কিন্তু সেরকমই লেভেল এসছে। ডিআইও বেশ সহজ এসছে এবং আমাদের পাজল যেগুলো সেগুলো সহজ এসছে। আমার নিজের অ্যাটেম্প্ট আর একটু বাড়ানো উচিত ছিল। আমি 50 মতো অ্যাটেম্প্ট করেছি, যেটা এক্সপেক্টেড অ্যাটেম্প্ট নয়, আর একটু বাড়ালে ভালো হতো। অলমোস্ট এই পেপারে অ্যাটলিস্ট এই পেপারে মানে 65 to 70 অ্যাটেম্প্ট অনেকেই করে ফেলবে। আমি 25খানা অ্যাটেম্প্ট করেছি ইংরাজিতে, 12খানা না 13খানা অ্যাটেম্প্ট করেছি আমি রিজনিংয়ে, এবং 12খানা 13খানা অ্যাটেম্প্ট করেছি আমি হচ্ছে কোয়ান্টসে। তো সব মিলিয়ে পেপারটা আমার জন্য, মানে টু বি অনেস্ট বলবো, পেপারটা ইজি ছিল। কিন্তু পেপারটাতে যে আমার নিজের অ্যাটেম্প্ট যেটা, সেটা আরেকটু বাড়ালে কম্পারেটিভলি বেটার হতো। বিশেষ করে কয়েকটা পাজল ছিল, যে পাজলগুলো ইজি ছিল কিন্তু আমি ফাম্বল করে গেছিলাম লাস্টের দিকে। ওই পাজলগুলো ফাম্বল না করলে মানে মিলে যাওয়া উচিত ছিল, কিন্তু সেগুলো হয়নি। বিশেষ করে একটা পাজল ছিল যেটা ওই ওই থাকে না যে যেখানে বলে দেয় না, মানে নাম্বার অফ মানে 7জন লোক ওপর থেকে নিচে বসছে, এইভাবে যে পাজলটা দেয়, যেখানে 7জন লোক ওপরে বসছে, তার নিচে একজন বসছে, এরকমভাবে যেগুলো দেয়। তো সেইখানে সেই পাজলটা ইজি ছিল। কোনো পাজল এখানে মানে না করার মতো বা খুব ডিফিকাল্ট ছিল এমনটা নয়। মানে এসবিআই পিও লেভেলে সাধারণত আমরা যে ধরনের মানে পাজল প্র্যাকটিস করে থাকি তার থেকে অনেক হালকা পাজল ছিল। কিন্তু এটা আমার ব্যক্তিগত মানে ফল্ট যে আমি কয়েকটা পাজল মানে করতে পারিনি ইন দ্য সেন্স, পাজলগুলো জমা দেওয়ার পর আমি দেখলাম যে এটা যথেষ্ট ডুয়েবল। ইনফ্যাক্ট করার সময় বুঝতে পারছিলাম, বাট সামহাউ আই গট প্যানিকড বা যাই বলো না কেন সেটা হলো। তো সেই জন্য এইটা যদি না হতো আর একটু ভালো হতো। বিশেষ করে রিজনিং, মানে পাজল রিজনিংয়ের জায়গাটা আমার মনে হয় আরেকটু বেটার হতো, ডেফিনেটলি দরকার ছিল। যদি আমি মিসলেনিয়াসের কথা বলি তাহলে 3টে সিলগ আমি দেখলাম, আর এর বাইরে কিছু ছিল না। 3টে সিলগ ছিল। আর যেমন থাকে এসবিআইতে সাধারণত খুব বেশি মিসলেনিয়াস থাকে না, তো এখানেও থাকেনি। আর এটা বাদে ইউজুয়ালি আমাদের হচ্ছে স্পিড ম্যাথসও খুব একটা বেশি ছিল না। রং নাম্বার সিরিজ ছিল। রং নাম্বার সিরিজ আমি অ্যাটেম্প্ট করিনি। রং নাম্বার সিরিজগুলো জানি না কেমন ছিল, বাট সহজ কি মানে সহজ কি কঠিন আমি জানি না, সেটা আমি অ্যাটেম্প্ট করিনি। ডিআই খুব হালকা এসেছিলো। 2টো ডিআই এসেছিলো। 2টো ডিআইয়ের মধ্যে একটা ডিআই, 3টে ডিআই এসেছিলো সরি। তার মধ্যে একটা ডিআই তো আমি অ্যাটেম্প্ট করেছি, আর বেশ কিছু অ্যারিথমেটিকের কোয়েশ্চেন আমি অ্যাটেম্প্ট করেছি। অ্যারিথমেটিকও যথেষ্ট ইজি, মানে বলতে গেলে প্রায় ওয়ান লাইনার কোয়েশ্চেনের মতো। ঠিক আছে, ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, মানে ভ্যারিয়েবল দিয়ে সে ভ্যারিয়েবলটাকে বারবার বাঁ দিক ডান দিক ঘুরিয়ে এভাবে জিজ্ঞেস করা, তেমন কিছু করছে না, যথেষ্ট ইজি জিজ্ঞেস করেছে। তো সেদিক থেকে আমি বলতে পারবো যে পেপারটা সহজ ছিল। পেপারে কম করে মানে আমি যে পেপারটা অ্যাটলিস্ট দিয়েছি আমার শিফটের পেপারটা, সেখানে কম করে হচ্ছে 65 to 70 ভালো অ্যাটেম্প্ট হবে, যেখানে আমার 50 অ্যাটেম্প্ট হয়েছে। তো এটা ভালো নয়, আর একটু বেটার করতে হবে। বেশ কিছু জায়গাতে আমি কাজ করব। আসলে এসবিআইয়ের জন্য ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট পাজল আমি প্র্যাকটিস করেছিলাম, এবং কিন্তু দিয়েছে যে পাজলগুলো সেগুলো কিন্তু আমি বলবো ক্লারিক্যাল লেভেলের, বা ক্লারিক্যাল থেকে একটু হয়তো উপরের দিকের হতে পারে, বাট তার থেকে বেশি নয়। তো সেই জন্য ডেফিনেটলি এবার থেকে একটু সহজ এবং কঠিন দুরকম পাজল একসঙ্গে মিশিয়েই প্র্যাকটিস করব। কারণ এটা আমি ভাবিনি যে যদি ইজি পেপার আসে, ইন দ্যাট কেস তো পেপারটাতে আমার একটু মনে হচ্ছিল যেন মানে হাতের জড়তা কাজ করছে, যে পেপারটা আমি বারবার চেক করছি যেন আমি ঠিক করছি কিনা এই জিনিসগুলো। তো সেগুলোকে ফার্দার রেকটিফাই করব, এবং সব মিলিয়ে পেপারটা হলো আর একটু ভালো হতে পারতো, বাট স্টিল পেপারটাতে আমার খারাপ ছিল না। পেপারটা যথেষ্ট ইজি, এবং অ্যাটেম্প্ট আর একটু আমার ভালো হলে, মানে ওপরের দিকে হলে 60, অ্যাটলিস্ট 60 যদি হতো তাহলে আমার একটু ভালো লাগতো। এমনি কোয়েশ্চেনের যদি কথা বলি তাহলে সব কিছুই হালকা, খুব বেশি কিছু বলার নেই। 2 আগস্টের ফার্স্ট শিফটে, মানে সেকেন্ড ডে ফার্স্ট শিফট সকালবেলার পরীক্ষাতে খুব একটা বেশি বলার কিছু নেই। প্রায় সবই হচ্ছে ওই যা ছিল কী বলে ওগুলোকে, ইংরাজি যে এরার ডিটেকশন দিয়েছিল, মানে এরার ডিটেকশন তো হালুয়া, মানে কিচ্ছু নেই। এরার ডিটেকশন মানে দেখে ধরা যাচ্ছিল এরার ডিটেকশনে কী হবে, মানে কোনো ওই 120 রুলস অফ গ্রামার হ্যান্ড ট্যান যা কিছু লোকেরা পড়ে ওসব কিচ্ছু দেয়নি। মানে ইভেন একটা ছিল হচ্ছে মানে মানে
কী ছিল একটা এ অ্যান, মানে হয় না যে মানে ভাওয়েলের আগে এ অ্যান বসে, কনসোনেন্টের সাউন্ড হলে তার আগে এ বসে, এরকম যে পেপারটা এতটাই ইজি ছিল, এতটাই সহজ এরর ডিটেকশন দিয়েছিল। তো এরর ডিটেকশনেও কিছু ছিল না, বাকি সব কিছুই খুব ইজি ছিল। ইভেন যে আমাদের যে প্যারাগ্রাফটা দিয়েছিল রিডিং কম্প্রিহেনশনের জন্য, সেটাও ইজি ছিল। কিছু কয়েকটা কোয়েশ্চেন আমি ইংরেজিতে বলবো, কয়েকটা কোয়েশ্চেন ইংরেজিতে একটু কনফিউজিং ছিল, নট ডিফিকাল্ট, একটু কনফিউজিং, মানে যদি অ্যাকিউরেসি ঠিক রাখতে হয় তাহলে সেগুলো অ্যাটেম্প্ট করাটা ঠিক হবে না, সেগুলো আমি করিনি। বাট বাকি যেগুলো ছিল সেগুলো সবকটাই মোটামুটি অ্যাটেম্প্ট করা গেছে। আর রিজনকে যেমন বললাম, পাজল ম্যাক্সিমাম পাজল, এর বাইরে কিছু নেই। পাজলের বাইরে সিলগ ছিল, মানে ইনইকুয়ালিটিস নেই, কোডিং ডিকোডিং নেই, এসব কিছু নেই, সেগুলো থাকে না এসবিআইতে ইউজুয়ালি, তো এখানে ছিলও না। এবং পাজল ছিল, পাজল ইজি ছিল, করার মতো পাজল ছিল। এখন এটার মানে কিন্তু এটা নয় যে পরবর্তী শিফটগুলো হবে সহজ হবে, পরবর্তী শিফটগুলো হয়তো পেপারটা একটু কঠিন দিতে পারে বা দেওয়াই উচিত। কিন্তু এই শিফটে আমার মতে গুড অ্যাটেম্প্ট আমি বলতে পারি, 65 to 70, যেখানে আমার একটু কম হয়েছে, সেটাকে আর একটু বাড়ানোর চেষ্টা করবো নেক্সট আইবিপিএসে। এবং নর্মালাইজেশন হলে স্কোরটা আরেকটু কমে যাবে, যেটা আমার জন্য আরেকটু কনসার্নিং। 45 থেকে 50-র মধ্যে আমি আশা করছি মার্কস উঠবে, বাট হয়তো পেপারটা ক্লিয়ার হবে না। দেখা যাক পরের পেপারগুলো কেমন হয়। যদি মনে হয় তোমরা আমাকে জানিও যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষা দেওয়ার পর তোমাদের শিফটে কেমন পেপার এসেছিল, কতটা কঠিন ছিল, তোমরা কতটা অ্যাটেম্প্ট করেছো এবং তোমাদের কি মনে হলো পরীক্ষা দেওয়ার পরে, সেটা আমাকে জানিও। এবং নেক্সট আইবিপিএসের জন্য তোমাদের কী প্ল্যান তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। অল দ্য বেস্ট।